অ্যাম্পিয়ার্সের সার্কিটাল ল, এটা ইংলিশে বলা হয় অ্যাম্পিয়ার্স সার্কিটাল ল, আর বাংলায় বলা হয় বদ্ধপথ। বাংলায় বলা হয় বদ্ধপথ সূত্র। বদ্ধপথ সূত্র, অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র। আচ্ছা, বদ্ধপথ বলতে যেটা বোঝায়, আমরা ক্লাস 12-এ যখন আমরা ইন্টিগ্রেশন শিখছি তখন সেই ইন্টিগ্রেশনগুলোকে বলা হয় লাইন ইন্টিগ্রেশন। লাইন ইন্টিগ্রেশন মানে হচ্ছে একটা লাইন তাকে টুকরো টুকরো করা হয়েছে, এবার সেই টুকরোগুলোকে আমরা কি করছি, যোগ করছি। যোগ করাটাকে বলে আমরা ইন্টিগ্রেট করা। তাহলে যা কিছু করি আমরা সেটাকে আমরা লাইন ইন্টিগ্রেশন করি। তার মানে হচ্ছে যে কোনো জিনিসের লাইন ইন্টিগ্রেশন করা মানে হচ্ছে কি দৈর্ঘ্যের সাপেক্ষে ইন্টিগ্রেশন করা। যেরকম ধর এ ডট ডেল এল বললাম, তার মানে কি এখানে ছোট্ট একটা অংশ নিয়েছি ডেল এল। তাহলে এ ডট ডেল এল বলতে কি বোঝায়, কোথা থেকে করছি, ফ্রম পি থেকে কিউ। দৈর্ঘ্যটা হচ্ছে ফ্রম পি থেকে কিউ। আমি যেহেতু ছোট একটা অংশ নিয়েছি ডেল এল, তাহলে কি লিখবো, এ ডট ডেল এল। এখন এটা কি, এটা যে কোনো একটা ভেক্টর যেটা এর মধ্যেখান দিয়ে পাস করছে এরকম ভাবে এ। তাহলে সেখানে কি পাবো, ডট প্রোডাক্ট মানে হচ্ছে এ ডেল এল কস থিটা হয়ে যায়। আর ইন্টিগ্রেশনটা করছি আমরা কোথা থেকে, পি থেকে কিউ পর্যন্ত, পি থেকে কিউ পর্যন্ত। তো এটাকে আমরা বলি হচ্ছে লাইন ইন্টিগ্রেশন। এবং ক্লাস 12-এ যে ইন্টিগ্রেশনগুলো আমরা শিখছি, ম্যাথসে অঙ্কে শিখছি যেগুলো, সেগুলো সবচেয়ে হচ্ছে লাইন ইন্টিগ্রেশন। এবার অনেক সময় দেখা যায় যে লাইন ইন্টিগ্রেশনের বদলে যখন কোনো ক্ষেত্রফলকে যখন ইন্টিগ্রেট করি, তার মানে হচ্ছে এখানে বলেছিলাম লাইন। লাইন না যদি বলি একটা ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটাকে ছোট্ট ছোট 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 পিস করা হয়েছে। এবার সেই পিসগুলোকে কি করছি, আমি এবার যোগ করছি। যখনই যোগ করব তার মানে এটা কি ইন্টিগ্রেশন হবে, ক্ষেত্র ইন্টিগ্রেশন হবে, মানে এরিয়া ইন্টিগ্রাল। এখানে বলি যে লাইন ইন্টিগ্রাল, আর এখানে পাবো হচ্ছে আমরা ক্ষেত্র ইন্টিগ্রাল। এটাকে বলি এরিয়া ইন্টিগ্রাল বা ইন্টিগ্রেশন। এবার এটা করার সময় অনেক সময় আমরা দুটো ইন্টিগ্রেশন করতে হয়, তার কারণ হচ্ছে এর মাত্রা কত, দুই, দৈর্ঘ্যও আছে প্রস্থও আছে। সে কারণে কটা লাইন, একটা লাইন এদিকে আছে, একটা লাইন এদিকে আছে, তাহলে দুটো লাইন মানে দুটো ইন্টিগ্রেশন। তখন এটা লেখার সময় লিখতে হবে, ধর এল আছে, ধর বি আছে, তাহলে একদিকে হবে ডিএক্স, একদিকে হবে ডিওয়াই, এরকম করে লিখতে হয় এটা। বা অনেক সময় যখন আমরা গাউসের থিওরেম পড়েছিলাম, তখন এই দুটোকে মিলে কি করতাম, যে একটা করে দিয়ে নিচে আমরা কি লিখতাম, এস বা এ, তার মানে হচ্ছে সারফেস ইন্টিগ্রাল, ক্ষেত্র ইন্টিগ্রাল, বা এখানে এও লেখা হতো। গসীয় থিওরেমে এটা ছিল। কিন্তু এখানে যেটা নিয়ে করবো আমরা কাজ, সেটা হচ্ছে লাইন ইন্টিগ্রাল। তাহলে বদ্ধপথের সূত্রটা আগে মুখস্থ করতে হবে। এইবারের পরীক্ষায় এটা আসার চান্স আছে, বদ্ধপথ সূত্র লিখতে দিতে পারে, কারণ গত 2 বছরের কোশ্চেনে নেই এটা। আচ্ছা, প্রথম হচ্ছে কি শিখবো তাহলে আমরা, বিবৃতিটা শিখতে হবে। বলছে যে চৌম্বক ক্ষেত্রে যে কোনো বদ্ধপথ বরাবর চৌম্বক ভেক্টরগুলি বা ভেক্টরটি পথ সমাকলের মান হলো ওই বদ্ধপথ দ্বারা পরিবেষ্টিত তড়িৎ প্রবাহ এবং শূন্যস্থানের চৌম্বক ভেদ্যতার গুণফলের সমান। এটার চেহারাটা অনেকটা আমাদের গসের থিওরেমের মতো। গসের থিওরেম আমরা কি লিখতাম, ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইজ ইকুয়াল টু কি লিখতাম, ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। তাহলে এপসাইলন নট যেটা নিচে লিখতাম সেটা তাহলে মাধ্যমের উপরে নির্ভরশীল ছিল। এখানে যেটা লিখবো সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএল। তার মানে কি, আমি কার সমাকল করছি, পথ সমাকল করছি। কার মধ্যে, কেন পথ বলছি কেন, যেহেতু ডিএল আছে এখানে, ক্ষেত্র না দৈর্ঘ্য, যেহেতু দৈর্ঘ্য রয়েছে সেই কারণে কিন্তু এটাকে বলছি আমরা পথ সমাকল। তাহলে বি ডট ডিএল করলে কি পাবো আমরা, মিউ নট ইন্টু আই। ওখানে ছিল চার্জ, কিউ ছিল বাই এপসাইলন নট, অনেকটাই সেম। এখানে কিউ এর বদলে এখানে কি আছে, চার্জের বদলে এখানে কারেন্ট আছে, বাই আর গুণ আছে মিউ নট। ওখানে এপসাইলন নট দিয়ে ভাগ ছিল, এখানে মিউ নট। ওটা ছিল হচ্ছে ক্ষেত্র ইন্টিগ্রেশন, এটা হচ্ছে লাইন ইন্টিগ্রেশন, যেটা আমি এখানে আলোচনা করলাম। তাহলে স্টেটমেন্টটা যদি বিবৃতিটাকে আরেকবার রিডিং দেওয়া যায়, তাহলে কি দাঁড়াবে, বলছে চৌম্বক ক্ষেত্রে, এই যে বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র, যে কোনো বদ্ধপথ বোঝানোর জন্য কি করলাম আমরা, ইন্টিগ্রেশনের চতুর্দিকে এটা দিয়েছি, বদ্ধপথ বরাবর চৌম্বক ক্ষেত্র ভেক্টরটির পথ সমাকল। তাহলে চৌম্বক ক্ষেত্র ভেক্টরটির পথ মানে হচ্ছে ডিএল দৈর্ঘ্য, পথ সমাকল ইন্টিগ্রেশন, পথ সমাকলের মান হলো ওই বদ্ধপথ দ্বারা বেষ্টিত তড়িৎ প্রবাহ এবং শূন্যস্থানের চৌম্বক ভেদ্যতার গুণফল।
তাহলে তড়িৎ প্রবাহ এবং চৌম্বক ভেদ্যতা, তাহলে মিউ নটটা কি, মিউ নটটা শিখলাম হচ্ছে চৌম্বক ভেদ্যতা। একই রকম ভাবে গাউস থিওরেমে কি পড়েছিলাম, এপসাইলন নটটা ছিল হচ্ছে তড়িৎ ভেদ্যতা, এখানে এটাকে বলবো হচ্ছে আমরা চৌম্বক ভেদ্যতা। তাহলে ছবির মাধ্যমে যদি এটাকে আরেকবার ব্যাখ্যা করার চেষ্টা করি, তাহলে একটা কারেন্ট যাচ্ছে একটা তার দিয়ে, বেষ্টিত পথ, এটা কি করলাম, একটা বৃত্তাকার একটা পথ নিলাম। এই যেটা বলছিলাম পথ সমাকল, তাহলে পথ সমাকল হচ্ছে এইটা, কারেন্টটা যাচ্ছে এর মধ্যে দিয়ে, কারেন্টের তারটা যাচ্ছে এর মধ্যে দিয়ে, কারেন্ট নিচ থেকে ওপর দিকে, এইটা হচ্ছে আমার সেই পথ, ঠিক আছে। তাহলে x1টা বলছি একটা কি, একটা বদ্ধ পথ, তাহলে পরিবেষ্টিত প্রবাহ কত যাচ্ছে, ধরলাম I। তাহলে এর ক্ষেত্রে কি লিখবো, এই ইন্টিগ্রেশন আগের স্টেপ যেটা যেরকম ভাবে লিখেছি সেরকম ভাবে লিখবো, শুধু এখানে যে পথ সমাকল করছি কোন পথ সেটাকে আমরা লিখে দিচ্ছি এখানে x1 হিসেবে, কোন পথ, তাহলে b ডট ডিএল ইজ ইকুয়াল টু মিউ নট I। খেয়াল করতে হবে যে তারটা আর যে দৈর্ঘ্যটা আমি নিয়েছি, বৃত্তাকার পথ বা বদ্ধ পথ নিয়েছি, এই বদ্ধ পথের ভেতর দিয়ে যেন তারটা যায়। আমি আবার রিপিট করছি, এই বদ্ধ পথের ভেতর দিয়ে যেন তারটা যায়। এমন কোনো সিচুয়েশন যদি এরকম হয় যে বললো তোমার এই তারটা হচ্ছে এই আর বদ্ধ পথ আমি নিয়েছি হচ্ছে এই, তাহলে ইন্টিগ্রেশন অফ, ধর এটা x2 বললাম, তাহলে এটা x2 যদি বলি, তাহলে ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএল, এখানেও ডট ছিল, তাহলে কত লিখবো, এটা 0। তার মানে এখানে কোনো রকম কোনো আই থাকা সত্ত্বেও এই যে কি বললাম বি ডট ডিএল, এই বি ডট ডিএল এর কোনো ফ্যাক্টর আর আসলো না, তার কারণ হচ্ছে তারটা কিন্তু বাইরে রয়েছে। যখন আমরা সংজ্ঞাটা পড়েছিলাম, সংজ্ঞার মধ্যে লিখেছিল যে চৌম্বক ক্ষেত্র মানে ক্ষেত্র ভেক্টরটার পথ সমাকলের মান হলো ওই বদ্ধ পথ দ্বারা পরিবেষ্টিত তড়িৎ প্রবাহ এবং শূন্যস্থানের চৌম্বকীয়তা। তাহলে এখানে কিন্তু চৌম্বক ক্ষেত্র ভেক্টরটার পথ সমাকল কিন্তু এখানে হলো না, তার কারণ হচ্ছে যে এই কারেন্টটা যখন পাস করছে এর যে বলরেখাগুলো, যেরকম আমরা পড়েছি আঙুলটা রেখে এইভাবে কি যায়, চৌম্বকের বলরেখাগুলো যায়, তাহলে এই বলরেখাগুলো যখন পাস করছে সেটা কিন্তু এর বাইরে দিয়ে পাস করছে, তাহলে সুতরাং কি হবে, এই জায়গাটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে আমার। তাহলে মূল কথা হচ্ছে তারটা যেন ভেতর দিয়ে যায়, তাহলেই এই ফর্মুলাটা কিন্তু আমার ঠিকঠাক কাজ করবে। যদি তার বাইরে থাকে, যে অঞ্চলটা যে লাইনটা বা যে পথটা আমি নিয়েছি, চয়েস করেছি বৃত্তাকার পথ, সেই পথের বাইরে যদি আমার তারটা থাকে, তাহলে এখানে কত লিখতে হবে, 0 লিখতে হবে। আচ্ছা, এবার হচ্ছে বইতে একটা এক্সাম্পল আছে সুন্দর, যে একটা অঞ্চল নিলাম, এরকম একটা লাইন নিলাম, বৃত্তাকার লাইন, বলছে একই তার বা এরকম হতে পারে যে তারটা একটা তার ভেতরে গেছে, সেই তারটাই উঠে এসছে, আবার তারটা ভেতরে গেছে, তাহলে একটা দিয়ে ভেতরে নেমেছে, একটা দিয়ে উঠেছে, আবার একটা তার দিয়ে গেছে। তাহলে আমি কি করতে পারি, ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএল যখন আমি করব, তখন কিন্তু এখানে একটা তার নেই, এখানে কিন্তু মাল্টিপল রয়েছে, মানে সংখ্যায় বেশি, 3টে আছে। তাহলে ডান দিকের পার্টটা কটা হবে, 3টে হবে। তাহলে কারেন্ট তো সেমই থাকছে, আই ঢুকছে মানে একই তার, মানে আবার আই, আবার একই তার, মানে এটাও আই। তাহলে কি লিখবো এখানে আমি, মিউ নট, আমার যেটা লিখছিলাম আমাকে ফর্মুলা মিউ নট আই, কিন্তু এখানে সমস্যা দাঁড়াবে হচ্ছে একবার আইটাকে প্লাস লিখতে হবে, ভেতরে ঢুকেছে, আবার আইটাকে মাইনাস লিখবো একটা আই, আবার একটা প্লাস আই, তাহলে এখানে 3টে আই কিন্তু আলাদা করে লিখতে হবে। প্লাস আই মাইনাস আই কেটে গিয়ে কি পড়ে থাকছে, শুধু একটা মিউ নট আই পড়ে থাকছে। আমার যতগুলো তারই এখানে পাস করি না কেন, প্লাস মাইনাস হিসাব করে নিয়ে আমার কিন্তু একটা তারের যে ইকুইভ্যালেন্ট বা সমতুল্য, সেই ফর্মুলাটাই আবার এসে যাচ্ছে। বা 3টের বদলে 4টে তার থাকতে পারে, 5টা থাকতে পারে, ততগুলো আই লিখতে হবে, কনসিডারিং ডাইরেকশনটাকে কনসিডার করে, এই দিক থেকে আসাটা প্লাস, এদিকে যাওয়া মাইনাস, এগুলো আমরা নিজেরা ঠিক করে নেব। করে নিয়ে উত্তরটা কি আসবে, সেই মিউ নট আই আসবে। আচ্ছা, এবার বলছে যে একটা যদি এরকম পাক সংখ্যা যদি বেশি থাকে, পাক সংখ্যা বেশি মানে হচ্ছে এরকম ভাবে একটা কয়েল নিয়েছি, কয়েলটার অনেকগুলো পাক সংখ্যা, এবার তার যদি একটা এরকম লাইন নিই আমি, যেরকম লাইন ইন্টিগ্রাল করছি, তার একটা যদি আমি লাইন নিই, তাহলে সেই লাইনটার ভেতর দিয়ে কিন্তু একটা তার পাস করে নেই, কতগুলো তার পাস করে আছে, ধর n সংখ্যক। তাহলে কি হবে, ফর্মুলাটা সামান্য একটা চেঞ্জ হবে, ইন্টিগ্রেশন বি ডট ডিএল যেরকম লিখছিলাম সেরকমই লিখবো, শুধু ডান দিকে কি হয়ে যাবে, একটা এন চলে আসবে, এন আই।
কারণ যখনই এরকমভাবে কয়েল থাকে তখন দেখা যায় যে প্রত্যেকটা কয়েলের ক্ষেত্রে কিন্তু কারেন্টটা যাচ্ছে কিন্তু একই দিকে, মানে কারেন্ট ঘুরে আবার, হ্যাঁ, আবার একদিকে, আবার ঘুরে আবার একদিকে। তার মানে সবকটা কি হবে, এখানে যেমন একটা মাইনাস হয়ে গিয়েছিল, কেননা কারেন্টের দিকটা কি পেয়েছিলাম, উল্টো পেয়েছিলাম, এখানে উল্টো পাওয়ার সম্ভাবনা একেবারে জিরো। সেই কারণে কি হবে, ততগুলো যোগ হতে থাকবে, আই প্লাস আই করে যোগ হবে। তাহলে যতগুলো তার থাকবে ততগুলোই আমার আই আসবে, মানে এন সংখ্যক তার থাকলে কতগুলো আই আসবে, এন সংখ্যক আই আসবে। তাহলে এখানে কি হয়ে যাবে, এন আই হয়ে যাবে। আচ্ছা, এবারে হচ্ছে অ্যাপ্লিকেশনস অফ অ্যাম্পিয়ার্স ল। আমরা বায়োট-স্যাভার্ট ল যখন আগের ভিডিওটাতে করেছি, আমরা পড়েছি, তখন কিন্তু যে ধরনের অ্যাপ্লিকেশন আমরা করেছিলাম সেই অ্যাপ্লিকেশনের সঙ্গে এর অ্যাপ্লিকেশনের ছোটোখাটো কিন্তু মিল থাকবে, তার মানে একই ধরনের অ্যাপ্লিকেশন। বায়োট-স্যাভার্ট ল দিয়ে করতে গিয়ে দেখা গেছে হয়তো অনেকটা বড় সমীকরণ এসছে বা বড় চেহারা এসছে তার সলভের, কিন্তু একই জিনিস আমি করব এখানে অ্যাম্পিয়ার সার্কিটের ল দিয়ে করলে অনেক ছোটভাবে ডিরাইভেশন হয়ে কিন্তু তার মানটা চলে আসবে এবং দেখা যাবে মানটা সেমই আসছে। বায়োট-স্যাভার্ট লতে যে উত্তরটা এসেছিল এখানেও সেই এক উত্তরটা এসছে। প্রথম যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দীর্ঘ রিজু তারের চৌম্বক ক্ষেত্র। রিজু বলতে স্ট্রেট ওয়্যার, তাহলে প্রথমটা নিলাম একদম স্ট্রেট ওয়্যার। এর এতক্ষণ ধরে অ্যাম্পিয়ার সার্কিটের ল নিয়ে যা আলোচনা করছিলাম সেটাও করলাম, এখানে একটা বদ্ধ পথ নিলাম। তাহলে আমরা জানি কি, এই তারটা যদি ফ্লো করে এরকম করে, তার দিয়ে কারেন্ট যদি ফ্লো করে, সাপোজ ধরলাম আই কারেন্ট ফ্লো করে, তাহলে তারের অ্যাক্রসে চৌম্বক বলরেখা কিরকম যাবে, আগেই শিখেছি এরকম করে, আমরা এরকম করে যাবে। কিন্তু যে পথটা আমি চয়েস করেছি সেই পথটা কিরম ভাবে আছে, এইভাবেই আছে। বলরেখা যাওয়ার পথ আর যে পথটা আমরা চয়েস করেছি দুটোই কিন্তু একই রকম দিকে যাচ্ছে। তাহলে একই রকম দিকে যদি ফ্লো করে, তাহলে আমার চুম্বকের যে অ্যাম্পিয়ার্স লর যে ফর্মুলাটা ইন্টিগ্রেশন বি ডট ডিএল, তাহলে এই ডট প্রোডাক্ট মানে কার কার মধ্যে কোন বের করছি, আমরা কোনটা বের করছি, বি আর ডিএল এর মধ্যে। তাহলে আমি যদি ছোট্ট করে এখানে একটা ডিএল নিই, তাহলে ডিএল এর ভেক্টরটা কোন দিকে যাবে, স্পর্শক বরাবর ডিএল হবে। আর আরেকটু আগে কি বললাম যে চৌম্বক বলরেখাগুলো কিরকম যাবে, এরকম ভাবেই যাবে। তাহলে এই পয়েন্টে চৌম্বক বলরেখার দিকও কোনটা হবে, এই স্পর্শক বরাবরই হবে। আমি আরেকবার রিপিট করছি যে চৌম্বক বলরেখাগুলোর ডিরেকশনটাও কি হবে, এই স্পর্শক বরাবর হবে এরকম ভাবে। আর ডিএল যেটা নিয়েছি সেটাও স্পর্শক বরাবর ডিএল ভেক্টরটা হবে। তাহলে বি আর ডিএল এর মধ্যে কি কোনো কোণ উৎপন্ন হচ্ছে না, এটাও স্পর্শক বরাবর, ওটাও স্পর্শক বরাবর। তাহলে এদের মধ্যে যে কোণটা, মানে এটা ভাঙলে যে বিডিএল কস থিটা লিখি আমরা, তাহলে কত লিখবো, cos 0 ইজ ইকুয়াল টু মিউ নট আই। এবার অবশ্যম্ভাবী cos 0 ইজ ইকুয়াল টু কত হয়, 1 হয় আমরা জানি। তাহলে ইন্টিগ্রেশন বি ডিএল ইজ ইকুয়াল টু মিউ নট আই। এবারে বিটা কনস্ট্যান্ট, তার কারণ হচ্ছে মানে তারের মধ্যে যে কারেন্টটা ফ্লো করছে সে কারেন্টের মান কিন্তু অপরিবর্তনশীল, মানে পরিবর্তন করা যাবে না। তাহলে এটা যদি পরিবর্তন করা না যায় বা পরিবর্তন করব না, তাহলে নিশ্চয়ই বি এর মান, যেটা চৌম্বকের বলরেখার যে মান বা চৌম্বক ক্ষেত্রের যে মানটা, সেটা কখনো চেঞ্জ করবে না। তাহলে ইন্টিগ্রেশন ডিএল ইজ ইকুয়াল টু কি লিখবো, মিউ নট আই। এবারে এরকম ডিএল, যে ডিএলটা আমরা চয়েস করেছিলাম ছোট একটা ডিএল, তাহলে এরকম ডিএল এই পথ বরাবর কত আছে, নিশ্চয়ই 2 পাই আর, কারণ এই পথের সমাকল করলে কত পাবো আমরা, 2 পাই আর। তো ইন্টিগ্রেশন অফ ডিএল মানে কি লিখতে পারি, বি অফ 2 পাই আর ইজ ইকুয়াল টু মিউ নট আই। এবার আরটা তাহলে নিশ্চয়ই বুঝতে পারছি কি, ব্যাসার্ধ। তাহলে আরটা হচ্ছে আমার ব্যাসার্ধ। এবার আমাকে বের করতে হবে কার মান, আমাকে বের করতে হবে সবসময় বি এর মান, সবসময় বের করবো কি, চৌম্বক ক্ষেত্রের মান। তাহলে মিউ নট আই বাই কত লিখবো, 2 পাই আর। এটাই মিউ নট বাই 4 পাই যদি আলাদা করি, তাহলে 2 আছে 4 মানে এখানে 2 নিতে হবে, তাহলে 2 আই বাই আর। এবার যদি তোদের মনে থাকে যে এই যে বি ইজ ইকুয়াল টু লিখলাম মিউ নট বাই 4 পাই টু 2 আই বাই আর, এটা আগের ভিডিওতে বায়োট-স্যাভার্ট লতে আমরা করেছিলাম কার ক্ষেত্রে, এটা ছিল হচ্ছে অসীম তারের ক্ষেত্রে। এটা ছিল কার ক্ষেত্রে, অসীম তার। যদি মনে না পড়ে তাহলে আগের ভিডিও বা নোটস যদি করা থাকে তাহলে সেখান থেকে চেক করে নিতে পারিস যে অসীম যখন তার করেছিলাম, মিউ নট বাই 4 পাই আই বাই আর ইন্টু সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2 যে ফর্মুলাটা এসেছিল, সেখানে দেখা যাবে এই মিউ নট বাই 4 পাই ইন্টু 2 আই বাই আরটা ছিল হচ্ছে অসীম তারের জন্য, মানে তার থাকলে নিচের দিকেও ডটেড ওপর দিকেও ডটেড, সেটা ছিল অসীম তার। এবার যে অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সলিনয়েড। এটা বাংলা ইংরেজি সেম। সলিনয়েড বলা হয় কিছুই না, এটা খুবই সোজা
একটা কি বলতে পারি এটাকে, ওই চোং লোহা বলতে পারি, হ্যাঁ, কাঁচা লোহা বলতে পারি, তার উপরে আমি কয়েল করে রেখেছি এরকম তার দিয়ে। তাহলে একটা যে কারেন্ট ঢুকছে, একটা যে কারেন্ট বেরোচ্ছে, যেটা আমরা পরবর্তীকালে ইলেকট্রোম্যাগনেট বা তড়িৎ চুম্বক ক্লাস 10-এও এই ব্যাপারে ছিল। তাহলে এরকম ভাবে কোনো একটা কোর বলা হয় এটাকে, আয়রন কোর, তার উপরে আমি তারটাকে জড়িয়ে রেখেছি। তাহলে একদিক দিয়ে কারেন্ট ঢুকছে, একদিক দিয়ে কারেন্ট বেরোচ্ছে। এটা যেটা হয় তৈরি, অ্যাকচুয়ালি এটা কি তৈরি হলো, ইলেকট্রোম্যাগনেট তৈরি হয়। এটা কি তৈরি হয়, ইলেকট্রোম্যাগনেট। এবার ইলেকট্রোম্যাগনেট বলতে কারেন্ট দিলে এটা চুম্বকে রূপান্তর হয়, এবং খুব সুন্দরভাবে এটা কার রিপ্লেসমেন্ট না, একটা দণ্ড চুম্বকের রিপ্লেসমেন্ট, নর্থ সাউথ বলা দণ্ড চুম্বকের রিপ্লেসমেন্ট। তার মানে কারেন্ট যে এখান দিয়ে ঘুরছে, তাহলে ঘুরলে যেদিক থেকে দেখলে মনে হবে কারেন্টটা ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরছে বা অ্যান্টি ক্লকওয়াইজ, সেদিকটা হয় নর্থ। আর যে দিকটা দিয়ে দেখলে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে বলে মনে হয়, সেটা হয় সাউথ। মানে আমি ধরতে পারি এই মাথাটা নর্থ হয়ে গেছে, এই মাথাটা সাউথ হয়ে গেছে, কারেন্টটা ঘুরছে এইভাবে এদিকে। তাহলে সাউথ নর্থের যদি ক্রাইটেরিয়াটা এভাবে ফুলফিল করে, তাহলে কিন্তু ঠিক নর্থ থেকে সাউথের যেরকম বলরেখা যায়, এটাও কি হবে, নর্থ থেকে সাউথের দিকে কিন্তু বলরেখাগুলো পাস করবে, এবং ভেতরে কোন দিকে পাস করবে, সাউথ থেকে নর্থের দিকে। এও যেরকম চুম্বক ক্ষেত্র, মানে চুম্বকের ভেতরে কোন দিক দিয়ে যায়, এটা চুম্বকের ভেতরে কোন দিক দিয়ে যায়, ভেতর দিয়ে যায়। তাহলে বাইরে যায় হচ্ছে নর্থ থেকে সাউথের দিকে, তীর চিহ্নটা এরকম দেবো, আর ভেতরে যায় হচ্ছে সাউথ থেকে নর্থের দিকে। হুবহু এই দণ্ড চুম্বকের যা কাজ, এইটার কাজ হুবহু সেম। কিন্তু দণ্ড চুম্বকের তড়িৎ মানে কারেন্ট পাস করে করা হয় না। দণ্ড চুম্বকটা নিজেই চুম্বক, একটা লোহার টুকরো হলো, সেটা একটা চুম্বক, এবং তার নির্দিষ্ট একটা আকর্ষণ বিকর্ষণ বল দেওয়ার ক্ষমতা আছে। কিন্তু এইটা মানুষ ব্যবহার করতে চায় এখন বেশি কেন, এই কারেন্টের মাত্রা চেঞ্জ করে আমরা কিন্তু এর আকর্ষণ বিকর্ষণ বলটাকে কমাতে বাড়াতে পারি। তার মানে এই যে চুম্বক ক্ষেত্র উৎপাদন করে, সেই উৎপাদিত চুম্বক ক্ষেত্রের শক্তি কিন্তু কমানো বাড়ানো করতে পারি আমরা। এই কয়েলের পাক সংখ্যা, যেটা পাক সংখ্যাটা বৃদ্ধি করেও কিন্তু আমি ইলেকট্রোম্যাগনেটটাকে একটা স্ট্রং ম্যাগনেট করে দিতে পারি। আরো কারেন্টের মাত্রাকে বৃদ্ধি করেও যেরকম এটাকে স্ট্রং করতে পারি, পার ইউনিট সেকশন, মানে এখান থেকে পার ইউনিট সেকশনের মধ্যে প্যাচের সংখ্যা বা পাকের সংখ্যা যদি বাড়িয়ে দিই, তাহলে কিন্তু ইলেকট্রোম্যাগনেটটা স্ট্রং হয়ে যাবে, যেটা এটার ক্ষেত্রে হওয়া সম্ভব না, এটার মানটা ফিক্সড। সলিনয়েডের ক্ষেত্রে দেখা যায় যে বাইরের যে বলরেখাগুলো এরকমভাবে আসছে, যেটি একটু আগে আলোচনা করলাম, এই বলরেখাগুলো শক্তির থেকে ভেতর দিয়ে যে বলরেখাগুলো পাস করে, এই ভেতরের অংশে কিন্তু চৌম্বক ক্ষেত্রের শক্তি কিন্তু সাংঘাতিক। মানে সলিনয়েডের ভিতরের অংশে চৌম্বক বলরেখার যে সংখ্যাটা, সেই সংখ্যাটা কিন্তু অত্যন্ত বেশি। মানে এই অংশের চৌম্বক ক্ষেত্রটা কি হবে, খুব তীব্র বা শক্তিশালী, যেটাই বলতে পারিস। তাহলে এর ভেতরের পার্টে কিন্তু চৌম্বক ক্ষেত্রটা খুব শক্তিশালী। বাইরের যে অংশ, ওপর নিচে বাইরের অংশ দেখতে পাচ্ছি, চৌম্বক ক্ষেত্রের তীব্র চৌম্বক ক্ষেত্রের সাপেক্ষে খুবই নগণ্য। তার মানে বাইরের যে পার্টটা, সেটা কি বলবো, তাহলে হচ্ছে উইক ফিল্ড। এটা কি বললাম, উইক ফিল্ড। আর এই ভেতরের পার্টটা যেটা বলছি, ভেতরের যে বলরেখা যে পার্টটা বলছি, এটা হচ্ছে অত্যন্ত স্ট্রং ফিল্ড, ভেরি স্ট্রং ফিল্ড। কিন্তু ফিল্ড মানে ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র। আমরা এবার সলিনয়েডের বা দীর্ঘ ঋজু সলিনয়েড, এখন দীর্ঘ ঋজু সলিনয়েড বলতে, সলিনয়েডটা দীর্ঘ বলতে তার লেংথ অনেক বড়, বা সেটাকে একটা ক্রাইটেরিয়া আছে যে ঋজু সলিনয়েডের ব্যাসার্ধের তুলনায়, মানে এই ব্যাসার্ধ বলতে এই যে একটা পাক, বৃত্তাকার পাক, তার একটা ব্যাসার্ধ আছে, এই ব্যাসার্ধের তুলনায় দৈর্ঘ্যটা অনেক বেশি। ব্যাসার্ধটা বললাম হয়তো 0.5 সেন্টিমিটার, সেখানে হয়তো দৈর্ঘ্যটা দেখা গেল 50 সেন্টিমিটার। তাহলে সেক্ষেত্রে বলবো হচ্ছে দীর্ঘ ঋজু সলিনয়েড কথাটা উচ্চারণ করব। আচ্ছা, এর ক্ষেত্রে বলছে যে প্রতি একক ক্ষেত্রের পাক সংখ্যা, প্রতি একক ক্ষেত্রের পাক সংখ্যা হচ্ছে এন হচ্ছে পাক সংখ্যা বাই দৈর্ঘ্য, মানে প্রতি একক দৈর্ঘ্যের পাক সংখ্যা কত, স্মল এন। বলছি এর মধ্যে থেকে আমরা একটা পথ চয়েস করবো, এরকম বদ্ধপথ চয়েস করছি, যেটাকে নাম দিচ্ছি ABCD। এবং
যখন আমরা ফর্মুলাটা লিখছি আমরা ওই অ্যাম্পিয়ার্সের ল থেকে, তাহলে কি লিখবো, বি ডট ডিএল লিখবো। কিন্তু বি ডট ডিএলটাকে আমরা 4 ভাগে ভাগ করে নেবো 4টে পথ অনুযায়ী। কীরকম পথ, এ থেকে বি, বি ডট ডিএল। এবার প্রথম কথা হচ্ছে ডিএলটা যেটা নিলাম আমরা, ডিএলটা কোনটুকু নিলাম, তাহলে এখান থেকে এ বির লেংথ ধরে নিচ্ছি আমি বড় হাতের এল, এ বির লেংথ ধরবো বড় হাতের এল, আর এখানে একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্রটা দৈর্ঘ্য, ছোট্ট একটা দৈর্ঘ্য ধরে নিচ্ছি কত, ডিএল। তাহলে বি ডট ডিএল একটা হবে এ থেকে বি। আমার শুরুটা কোথায় হবে, এ থেকে, মানে এটা হচ্ছে এবিসিডি বলা হয়, বদ্ধপথটা হচ্ছে এবিসিডি বদ্ধপথ, সেজন্য লিখলাম এবিসিডি, কিন্তু এটা 4টে ভাগে আমি ভাগ করে লিখবো, 4টে পথে। তাহলে পরেরটা হবে নিশ্চয়ই বি থেকে সি, এ থেকে বি হলে পরেরটা কি হবে, বি থেকে সি হবে। একই রকম ভাবে লিখবো বি ডট ডিএল, প্লাস কি লিখবো আবার সি থেকে ডি, বি ডট ডিএল, প্লাস কত লিখবো আবার ডি থেকে এ, ব্যাক করে আসছি আবার এ পয়েন্টে, এটাও কি লিখবো বি ডট ডিএল। এবার এটা ইজ ইকুয়াল টু লিখে নিতে হবে মিউ নট এনআই, এটা লিখে নিতে হবে হচ্ছে মিউ নট এনআই, ডান দিকের পার্টটা। এবার বি ডট ডিএল যখন আমি এ থেকে বি করছি, এ থেকে বি যখন আমি বি ডট ডিএলটা করবো, এটা করব, তখন কি করব, ইন্টিগ্রেশন অফ এ থেকে বি, বি ডিএল কত লিখবো, কস অফ 0 ডিগ্রি। কেন বিটাও কোন দিকে আছে, আমরা বলেছিলাম যে নর্থ সাউথ তৈরি হলো, বিটা কোন দিক দিয়ে যাবে, ভেতর দিক দিয়ে যাবে, ম্যাগনেটিক ফিল্ড পাস করবে কোথা দিয়ে, ভেতর দিয়ে পাস করবে, তাহলে বি ডিএল কস 0 হয়ে গেল। এবার হচ্ছে বি থেকে সি, তাহলে বি থেকে সি এর পার্টটা কি হবে, বি থেকে সি এর পার্ট দেখা যাচ্ছে যে বড়রেখার সঙ্গে এই যে পাথ লেংথটা ডিএলটা সেটা 90 ডিগ্রিতে আছে, তাহলে ডট প্রোডাক্ট হলে 90 ডিগ্রি কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে যেহেতু এই যে বি থেকে সি যখন আমি নিচ্ছি, বি থেকে সি বা ডি থেকে এ, সেটা কিন্তু বি এর সঙ্গে কি অবস্থায় আছে, লম্বভাবে আছে, তাহলে সেটা বি ডিএল কত হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। প্লাস সি থেকে ডি, যেটা সি থেকে ডি, আমি প্রথমে বলেছিলাম যে তারটা যেটার মধ্যে কারেন্ট ফ্লো করছে, সেটা যদি আমার যে লাইনটা নিয়েছি সেই লাইনটা যদি বাইরে থাকে, তাহলে কি হবে, লাইনটা বাইরে থাকলে বি ডট ডিএল পার্টটা 0 হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছি সলিনয়েডের ভেতরে লাইনটা নেই, কোথায় আছে, বাইরে আছে। এটা অনেক সময় এভাবে এক্সপ্লেন করা যায়, বলেছিলাম যে বাইরে যে বলরেখাগুলো হয় সেগুলো খুব ক্ষীণ হয়, তাহলে এই পার্টটাও 0, এই লাস্ট পার্টটাও 0, তাহলে ইউজ ইকুয়াল টু মিউ নট এনআই। তাহলে বিডিএল কস 0 মানে কি লিখতে পারি, এখানে আমি লিখতে পারি হচ্ছে বিডিএল ইজ ইকুয়াল টু মিউ নট এনআই। এটা হচ্ছে কথা থেকে এ থেকে বি পর্যন্ত ইমপ্লাইস, তাহলে এটাকে লিখলে কি লিখবো, বিটা বেরিয়ে এসছে এখান থেকে, আর ইন্টিগ্রেশন এ থেকে বি ডিএল আমি লিখেছিলাম যে কোথায় গেল সেটা, এই যে এ বি ইজ ইকুয়াল টু এল লিখেছিলাম, এ থেকে বি দূরত্ব লিখেছিলাম এল, তাহলে এ থেকে বি এর দূরত্ব কত হবে, মিউ নট এন আই, তাহলে বি ইন্টু এল হয়ে গেল, মিউ নট